বাহিরে নামছে বৃষ্টি, ফ্রিজে আছে গরুর মাংস, আর এখন খিচুড়ি রান্না করব না তা কি হয়? খিচুড়ি লাভাররাই জানে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কতটা মজার হয়। আজকের আয়োজন শুধু খিচুড়ি লাভারদের জন্য। আসসালামু আলাইকুম, রুকসানা রান্নার গল্পে সবাইকে স্বাগত। তো চলুন শুরু করি। দেখুন, একটা বাটি নিয়েছি, এখানে নিয়ে নিলাম 1 কাপ মুগ ডাল আর 1 কাপ মসুর ডাল। এই মুগ ডালটাকে আমি ভেজে নিব, ভেজে নিয়ে আসছি। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, আমি ভাজাটা দেখাইনি, স্কিপ করে গেছি। এখন দুইটা ডাল মিশিয়ে আমি ভিজিয়ে রাখবো। ডাল ভিজিয়ে রাখলে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে, মানে খিচুড়ির সাথে ভালোভাবে গলে যায়, স্বাদটা বেড়ে যায়। এখনো যারা আমার চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। একটা কড়াই নিয়েছি, দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে 1 কাপের বেশি হবে। এখন দিয়ে দিচ্ছি আমি 2-3টা তেজপাতা, 3 টুকরো দারচিনি আর 4টা এলাচ দিয়ে দিচ্ছি, সাদা এলাচ। এখন একটু ভেজে নেব, বেশি ভাজতে হবে না। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুন কুচি দিয়ে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি মশলা। আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচের একটু কম দিয়েছি। এখন এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে। আদা রসুনে যে কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুন কষানোর মধ্যেই কিন্তু মানে খাবারের টেস্ট বাড়ে। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিব আমি 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিব 1.5 চা চামচ, আর জিরের গুঁড়া দিব 1 চা চামচ। এখন এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, বেশি কষাবো না। তেলের মধ্যে বেশি মশলাটা কষিয়ে নিলে সেক্ষেত্রে পুড়ে যেতে পারে। একটু নেড়ে চেড়েই আমি এখন মাংস দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, তেল চর্বি সহ। খিচুড়ির মধ্যে কিন্তু তেল চর্বি সহ মাংস দিলে খিচুড়ি খেতে অনেক মজা লাগে, একটা জুসি জুসি ভাব হয়। এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংসর গায়ে কিন্তু পানি উঠে যাবে, আমি সেই পানিটা ওঠা পর্যন্ত কষিয়ে নেব ভালো করে, আর কোনো পানি দিব না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এভাবে আমি কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন তেল উঠে গেছে, এখন আমি একটু পানি দিব, বেশি পানি দিব না। এই পানিটুকু দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিব ঢেকে, আর ফাঁকে ফাঁকে নাড়া দিতে হবে যাতে লেগে না যায়। এভাবে ঢেকে আমি 10 মিনিট রান্না করে নিচ্ছি। এই যে দেখুন আমার মাংসটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই ভেজানো ডাল, পানি ঝরিয়ে নিয়েছি। এখন ডালটাকে দিয়ে আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আরও অন্যরকম ডাল ব্যবহার করতে পারেন, বুটের ডালও দিতে পারেন। আমি 2 রকম ডাল দিয়েছি। খিচুড়ির মধ্যে কিন্তু যত ডাল বেশি হবে ততই খেতে অনেক মজা লাগবে। এখন দিয়ে দিলাম আমি চাল, এখানে আমি 4 কাপ চাল নিয়েছি। আমি চালটা মাপা দেখাইনি। চাল যতটা নেবেন তার অর্ধেকটা ডাল নেবেন, তাহলে খিচুড়ি কিন্তু খেতে মজা লাগবে। এখন দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচামরিচ, আমি একটু ছিঁড়ে দিয়েছি। এভাবে একটু কষিয়ে নিব চাল দিয়ে, তারপরে আমি ভিন্ন একটা পাত্রে ঢেলে দিব। আমি এই কড়াইতে রান্না করব না। দেখুন এখন দিয়ে দিচ্ছি আমি একটু কাঁঠালের বিচি। এই খিচুড়ির মধ্যে কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আপনারা, অনেক মজা লাগে। কিন্তু আমি ওই বাটির 2 বাটি পানি দিয়েছি, মানে পাতিল ভরে। পানিটা আপনারা যদি মেপে দেন তাহলে চাল যেটুকু নেবেন চাল ডাল তার অর্ধেক ডাবল পানি দিবেন। আমি মেপে দেইনি, একটা আন্দাজ মতো দিয়েছি। এ পর্যায়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। দেখুন বলক তুলে উঠেছে, আমার পাতিলটা ভরে গেছে, তাই একটু নাড়তে কষ্ট হচ্ছে। আমার মনে হয় খিচুড়ি পছন্দ করেন না এমন কেউ নাই, আর বৃষ্টির দিন বলে কথা। এভাবে নেড়েচেড়ে আমি রান্না করে নিচ্ছি। লবণটা চেক করে দেখেছি, আর একটু লেগেছে। এই পর্যায়ে আমি দিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে কিন্তু খিচুড়ির মধ্যে দুর্দান্ত একটা মানে সেন্ট বের হয়, অনেক ভালো লাগে।
ঘি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি দমে রেখে দিব। রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি আরও কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে ছিটিয়ে দিব। ছিটিয়ে দমে দিলে কিন্তু কাঁচামরিচের অন্যরকম একটা ফ্লেভার তৈরি হয়, খিচুড়ির মধ্যে খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই আমার মতো ট্রাই করে দেখবেন। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে। আমরা অবশ্যই খেয়েছি, অনেক ভালো লেগেছে। এই যে দেখুন, এর ফাঁকে আমি আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব। নেড়ে আবার একটু দমে রেখে দিব। দেখুন, এই যে পরিবেশন করলাম, হয়ে গেছে অসাধারণ স্বাদের খিচুড়ি। অনেক মজাদার খিচুড়ি হয়েছে। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।